তারপর তারা প্রায় 3 লক্ষ কোরআনের কপি জ্বালিয়ে দিল। তখন একজন মাদ্রাসা শিক্ষক 7 বছরের এক হাফেজে কোরআনকে সামনে নিয়ে তাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলল, হে ইংরেজের বাচ্চারা, কাগজের কপিগুলো তোমরা জ্বালিয়ে দিতে পারলেও কিন্তু এই বাচ্চার বুকে যে কোরআন দাঁড়িয়ে আছে ওই কোরআনকে কিভাবে তুই জ্বালাইবি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেরাগে রাগে ইজ্জত ফর ফরুজাত কাছে কষ্টব জনদরি শশব সুদাত जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया जन्नत मुअल्ला में मका अपना बनाया जिस शख्स की औलाद हुए हाफिज कुरान जिस शख्स की औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दोरखशा। যে ব্যক্তি কোরআনকে নিজের অন্তরের মধ্যে বসায়া নিল তার ঠিকানা জান্নাতে সে করে নিল। যে ব্যক্তির একটা সন্তান কোরআনের হাফেজ হলো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালের মধ্যে, মাথার মধ্যে একটি নূরের টুপি, নূরের তাজ আল্লাহ তাকে পরায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। 10 আহলে জাহান্নাম को सुफारिश करेगा 10 अहले जहन्नम को सुफारिश करेगा फिरदौस में लेकर उन्हें साथे चलेगा। শুধু তাই নয়, যেই সন্তান কোরআনের হাফেজ হলো ওই সন্তানের পরিবারের মধ্য থেকে যে সমস্ত ব্যক্তিরা 10 জন যাদের উপরে জান্নাত জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইতিহাসের দিকে তাকান। 1990 সালে তসলিমা নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে বিষোদগার করেছে, আমাদের দেশের মুসলিম তাওহীদি জনতা তাকে দেশ থেকে বোরকা গায়ে দিয়ে সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আহমদ শরীফ নাস্তিক যে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছিল, মুসলিম জনতা তাকে বয়কট করেছে। নাস্তিক দাউদ হায়দার ইসলামের অবমাননা করেছে, মুসলিম জনতা তার বিরুদ্ধে গর্জে উঠেছে। হাইকোর্ট থেকে ফতোয়া জারি করা হয়েছে, যে ফতোয়া বিরোধী রায় হয়েছে, মুসলিম জনতা, ছাত্র জনতা রক্ত দিয়ে এর প্রতিবাদ করেছে। তাগুতি শক্তি সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে মুছে দিতে চেয়েছিল, তখন বাংলার জনগণ রাজপথে হুঙ্কার দিয়েছে কি দিয়েছে না বলেন? হাইকোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি বসানো হয়েছে। আল্লাহর মেহেরবানিতে বাংলার জনগণ কাফনের কাফড় পরে এটা প্রতিহত করেছে। শাহবাগী নাস্তিকরা যখন রাসূলের ইজ্জতের উপর হামলা করেছে, কিন্তু তখন আল্লাহ তাআলা হেফাজতে নামে সংগঠন বের করে তাদের অস্তিত্বের উপর আল্লাহ তাআলা হামলা করার মতো এরকম ব্যবস্থা করে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং যখন এই বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তখনই আল্লাহ তাআলার মেহেরবানিতে 7 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত তাদের বিরুদ্ধে লেগে গেছে। কি বলেন, ঠিক কিনা? কারণ হলো এই দেশের মধ্যে ইসলামের মনোভাব 90% মুসলমানের ভিতরে ইসলাম আছে, ইসলাম থাকবে। এই দেশে ইসলামটা আজও পর্যন্ত এই জন্যই অক্ষত আছে। কি বলেন, ঠিক কিনা? ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। ইসলাম আছে, ফেরাউন আছে বলেন নাই? সবাই বলেন না, ইসলাম আছে কিন্তু কি নাই? ফেরাউন নাই। ইসলাম আছে, নমরুদ নাই। ইসলাম আছে, আবুল হাব নাই। ইসলাম আছে, উতবা সাইবা নাই। ইসলাম আছে, নাস্তিক আহমদ শরীফ নাই। ইসলাম আছে, নাস্তিক দাউদ হায়দার নাই। ইসলাম আছে, নাস্তিক হুমায়ুন আজাদ নাই। ইসলাম আছে, কিন্তু মিথ্যা নবুয়ত দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি সে এই দুনিয়ার বুকে নাই। কি বলেন, ঠিক কিনা? যুগে যুগে শত্রুরা চেয়েছে ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ব্যর্থ করে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলের হাদিসকে কবিতার ব্যাখ্যায় বলেছেন, চেরাগে রাকে ইজ্জত বর ফরুজাত কাছে কষ্টব জনদরি শশব সুজাত। আল্লাহ প্রদত্ত যে বাতিটা জ্বলেছে
যে জন তাকে নিবাতে চায় তারই দাড়ি পড়েছে, কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই দেশের মধ্যে ব্রিটিশরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে কিভাবে কোরআনকে জমিয়ে দেওয়া যায়, ইসলামকে দমিয়ে দেওয়া যায়। ব্রিটিশদের কোরআন জ্বালিয়ে দেওয়ার হৃদয় বিদারক ঘটনা থেকে আমরা এটা শিক্ষা পেতে পারি। যখন নাকি কোনোভাবেই তারা আমাদের প্রাণের স্পন্দন কোরআনের উপর কোনোভাবেই কোনো ধরনের কোনো কিছু করতে পারে না। ব্রিটিশরা তখন ভারতবর্ষ শাসন করেছিল। তখন ইংল্যান্ডের পার্লামেন্টে এক স্পিকার কোরআনের একটি কপি হাতে দাঁড়িয়ে বলেছিল, আমরা প্রায় 200 বছর ভারতবর্ষ শাসন করেছি, কিন্তু কোনোভাবেই সফল হতে পারছি না। আমাদের ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এর একমাত্র কারণ হলো এই কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন বুকে নিয়ে তারা আমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, বলে সুতরাং যতদিন এই কোরআন মুসলমানদের হাতে থাকবে ততদিন তাদেরকে পরাজিত করা দুঃস্বপ্নই থেকে যাবে। এই কথা বলেই সে কোরআনের কপিটি পার্লামেন্টের চত্বরে ছুঁড়ে মারল এবং ঘোষণা করলো, ভারতবর্ষে মুসলমানদের হাতে যতগুলো কোরআনের কপি আছে সবগুলো জ্বালিয়ে দেওয়া হোক। বলেন না নাউযুবিল্লাহ। তারপর তারা প্রায় 3 লক্ষ কোরআনের কপি জ্বালিয়ে দিল। তখন একজন মাদ্রাসা শিক্ষক 7 বছরের এক হাফেজে কোরআনকে সামনে নিয়ে তাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলল, হে ইংরেজের বাচ্চারা, কাগজের কপিগুলো তোমরা জ্বালিয়ে দিতে পারলেও কিন্তু এই বাচ্চার বুকে যে কোরআন দাঁড়িয়ে আছে ওই কোরআনকে কিভাবে তুই জ্বালাইবি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 লক্ষ পর্যন্ত তারা কোরআনের কপিগুলোকে জ্বালিয়ে দিয়েছে। আর মাদ্রাসার একজন শিক্ষক দাঁড়িয়ে বলতেছে, ছোট্ট 7 বছরের একটা বাচ্চাকে নিয়ে, এরে এত হাজার হাজার কোরআনের কপি তোরা পড়াইছস, কোনো লাভ হবে না যদি এই বাচ্চাকে তোরা কিভাবে পড়াইবি। কি বলেন ঠিক কিনা? কারণ জীবন্ত মুআজিজা হলো এই কোরআনের হাফেজগুলো। কি বলেন ঠিক কিনা? বলেন তো, পৃথিবীর বুক থেকে যদি হাজার হাজার কপি নয় সব কপিগুলো শেষ করে ফেলে, তারপরে কোরআনকে কেউ শেষ করতে পারবে? সবাই বলেন পারবে? মুহতারাম হাজিরিন, এটাই হলো কোরআনের জীবন্ত মুআজিজা। সারা দুনিয়ার সমস্ত কপিগুলো জ্বালিয়ে দিলেও কোরআনের আলো নিভিয়ে দেওয়া যাবে না। কারণ লক্ষ কোটি হাফেজের অন্তরে এই কোরআন সংরক্ষিত আছে। এমনও হাফেজ কোরআন আছে যে পুরা কোরআন শরীফ মুখস্থ লিখে দিতে পারবে, একটি নোক্তাও একটি অক্ষর ভুল হবে না। আছে না নাই? বলেন আছে না নাই? চেরাগে রাগে ইজ্জত ফর ফরুজাত कसे कश्तब ज़नदरी शश्ब सुदात, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जन्नत मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरखशा। যে ব্যক্তি কোরআনকে নিজের অন্তরের মধ্যে বসায়া নিল তার ঠিকানা জান্নাতে সে করে নিল। যে ব্যক্তির একটা সন্তান কোরআনের হাফেজ হলো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালের মধ্যে, মাথার মধ্যে একটি নূরের টুপি, নূরের তাজ আল্লাহ তাকে পরাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। 10 আহলে জাহান্নাম को सुफारिश करेगा, 10 अहले जहन्नम को सुफारिश करेगा, फिरदौस में लेकर उन्हें साथे चलेगा। শুধু তাই নয়, যেই সন্তান কোরআনের হাফেজ হলো ওই সন্তানের পরিবারের মধ্য থেকে যে সমস্ত ব্যক্তিরা 10 জন যাদের উপরে জান্নাত জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটাই হলো কোরআনের মুআজিজা। ব্রিটিশরা যখন দেখলো কোরআন জ্বালিয়ে নির্যাতন করে মুসলমানদেরকে দমন করা যাচ্ছে না, তখন তারা চিন্তা করলো কি করা যায়। নতুন ষড়যন্ত্রের সিদ্ধান্ত তারা নিল।
তারা ভাবলো যদি মুসলমানদের মাঝে একতা নষ্ট করা যায় এবং পরস্পর ফাটল সৃষ্টি করা যায় তাহলে সহজে ইসলামী শক্তিগুলো দুর্বল হয়ে যাবে। এই চিন্তা করেই তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মিথ্যা নবুয়তের দাবি নিয়ে দাঁড় করিয়ে দিল। বলেন না নাউজুবিল্লাহ।